আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা আলোচনা করতেছিলাম আমরা কেন হালাল পথে উপার্জন করব এবং কেন হালাল রিজিক ভক্ষণ করব। আমরা বলেছিলাম তিনটি কারণে আমাদেরকে হালাল পথে উপার্জন করতে হবে এবং হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আমরা 1 নম্বর কারণ আলোচনা করে ফেলেছি। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হালাল পথে উপার্জন করা। আজকে আমরা 2 নম্বর কারণ নিয়ে আলোচনা করব। হালাল পথে উপার্জন করার 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে সকল বিধান সঠিকভাবে পালন করার পরে হালাল পথে উপার্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের যত ফরজ বিধান আছে সকল ফরজ বিধান পালন করার পরে হালাল পথে উপার্জন করা এবং হালাল রিজিক ভক্ষণ করা ফরজ। এই সম্পর্কে শুআবুল ঈমানের 8367 নম্বর হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল ফরজ পালন করার পরে হালাল পথে উপার্জন করা ফরজ। আমি সকল ফরজ বিধান মানলাম কিন্তু আমার উপার্জনটা হারাম, তাহলে আমার ওই ফরজ মানার কোনো মানে হবে না। ওই ফরজ বিধান পালনে কোনো লাভবান আমি হব না। আমার উপার্জনটা হালাল হতে হবে, আমার রিজিকটা হালাল হতে হবে। আমি যদি হালাল পথে উপার্জন করি, হালাল রিজিক ভক্ষণ করি, তাহলে আমার যে সকল ফরজ বিধান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম আছে, সেগুলো যখন আমি মানব তখন আমার জন্য সেগুলো ফলপ্রসূ হবে। আর যদি আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত করলাম, আল্লাহর সকল আদেশ নিষেধ আমি মানলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো আমাকে করেছেন, যে নিষেধগুলো করেছেন, আদেশগুলো পালন করলাম, নিষেধ থেকে বিরত থাকলাম, কিন্তু হালাল পথে উপার্জন করতে পারলাম না, হালাল রিজিক ভক্ষণ করতে পারলাম না, তাহলে আমার এই আল্লাহ পাকের হুকুম মানা, আল্লাহর বিধান মানা, এগুলোর কোনো মানেই নেই, এগুলো কোনো কাজেই আসবে না। এজন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সকল ফরজ বিধানগুলো সঠিকভাবে বুঝে সে অনুযায়ী অবশ্যই আমরা আমল করব এবং আমরা সকলেই যার যার জায়গা থেকে যে যেখানে আছি সেখান থেকে হালাল পথে উপার্জন করব এবং হালাল রিজিক ভক্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান সঠিকভাবে পালন করা এবং হালাল পথে উপার্জন ও হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।